মাদ্রাসা তো অনেক 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 বর্ষ থেকে প্রতিষ্ঠিত, কিন্তু আমার জীবন নেই, আমার এই 56 বছর বয়স। তো এই বয়সে আমি দেখেছি এতে শুধু ওই আগে আলিয়া মাদ্রাসা ছিল ওই সাইডে, তারপর আমার পরে এই যে কমি মাদ্রাসা হয়েছে দোতলা পর্যন্ত। আচ্ছা, পরে ওই সাইডে আবার বাড়তে বাড়তে 6তলা পর্যন্ত পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দেখতে আছেন। এই এত বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত। এখানে কোন কোন এলাকা থেকে স্টুডেন্ট আসে? বাংলাদেশের সব প্রান্ত থেকে ছাত্র, তাই না? বাংলাদেশ সমস্ত প্রান্ত থেকে ছাত্র আছে। আপনি তো এখানকার স্থানীয়। জি জি। সেই হিসেবে একটু বলেন যে আসলে চরমোনাই যে এত বিখ্যাত একটা জায়গা, চরমোনাই মাদ্রাসা, চরমোনাই পীর সাহেব সারা বাংলাদেশে সারা বিশ্বে তাকে চেনে, আপনাদের কাছে কেমন লাগে? আসলে আমাদের ভালো, গৌরব, আমাদের গর্বের মধ্যে মন ভরে যায় যে অনেক বড় মানে বরিশাল অঞ্চলে এত বড় মাদ্রাসা, মানে এত স্টুডেন্ট। বরিশাল বলতে না, এটা এশিয়া মহাদেশের ভিতরে বলা যায় নির্ভরযোগ্য মাদ্রাসা এবং আলিয়া কমিয়া দুটো সমন্বয় ক্রমে সমানে সমান, সমানে সমানে, এবং প্রায় ছাত্র সংখ্যা তো প্রায় বর্তমানে এই পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা আছে, জানেন মনে হয়। জি জি। হ্যাঁ, বর্তমানে মহিলা মাদ্রাসা বর্তমানে 3,000-4,000 ছাত্রী ভর্তি হয়েছে। ভবিষ্যৎ 10,000 ছাত্রীর মতো ছাত্রী ভর্তি হবে, স্থানের সংকলন হবে। আর টোটাল এই মাদ্রাসায় প্রায় 5,000 ছাত্র আছে। ব্যবস্থা শিক্ষক নিয়ে মনে হয় 7,000-এর মতো হবে। এটা তো আলিয়ার শাখা, তাই না? মানে আলিয়া এখানে ক্লাস হয়? হ্যাঁ, আলিয়া কমিয়াটা এটা এই পাশে সেকশন ভাগ করা আছে, এই ভিতরে সেকশন ভাগ করা আছে। হ্যাঁ, এর ভিতরে সেকশন ভাগ করা আছে। 6তলা বিল্ডিং, 6তলা বিল্ডিং। হ্যাঁ, এখানে মাহফিল সম্পর্কে একটু বলেন যে আসলে মাহফিল তো বছর 2বার মাহফিল হয়, অগ্রহায়ণ আর ফাল্গুন। 2 মাহফিল হয়। ফাল্গুনের মাহফিল সবচেয়ে বড় মাহফিল হয়, প্রায় 1 2 3 4 5 6টা মাঠ সমন্বয়, বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে মাহফিল হয়। প্রায় আমার মনে হয় প্রায় 1 কোটির উপরে লোক হয়। হ্যাঁ, তা আপনারা জানেন মনে হয় বর্তমানে। আমরা তো এটার সময় আসি। হ্যাঁ, কানায় সব পূর্ণ হয়ে যায়। মাহফিলের সময় মাদ্রাসা পুরো যৌবন সময় ভরাপুরা থাকে, এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে। এবং মাহফিল তো বাংলাদেশ মুজাহিদ কমিটি এদের দ্বারা পরিচালিত হয়। এটাই তো পীর সাহেব, মরহুম পীর সাহেব হুজুরের কবর। এখানে কার কার কবর আছে? নেম প্লেট আছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে মরহুম আলহাজ মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী খান, নল সিটির হুজুর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। তারপরে এদিকে আছে হচ্ছে আলহাজ মাওলানা AKM জহুরুল হক, প্রিন্সিপাল হুজুর। তারপরে মরহুম পীর সাহেব হুজুরের কবর এখানে কোনটা ভাই? উঁচু জায়গাটা না? আচ্ছা, এর পাশে ওইটা আর বাবার। আচ্ছা আচ্ছা, গাছগুলো কি গাছ এগুলো আসলে? বলতে পারছি না। ও আচ্ছা, গাছ হয়তো এগুলো লাগায় নাই, অটোমেটিক। আমরা এটা হচ্ছে মসজিদ, দেখুন আল কারিম জামে মসজিদ, চরমোনাই। আর এর পাশে এই ভবনটা কিসের ভাইয়া? এটা আমাদের একটি অজুখানা প্লাস বাথরুম। অজুখানা এত বড়? আচ্ছা, এই যে এখানে কি করছে? ব্ল্যাকবোর্ড দেখেন, আপনার দেখেন, এই যে ব্ল্যাকবোর্ড দেখেন, এই যে হার আছে না, এটা হানা, আর উপরে কি আছে? জবর আছে। এইটা কি বা, বার উপরে কি আছে? যজমাল হরফ, তার ডানের অক্ষরে কি মিলে কয়বার পড়তে হয়? একবার পড়তে হয়। দেন আপনারা পড়বেন এইবার পড়ার পরে। হা বা জবর হাব, হা বা জবর হাব, হাব 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 হাব, লাম মিম, লাম মিম দুই পেশ। খুব সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কি এখানে কাজ করেন? এখানে কি হবে মূলত? এটা বিল্ডিং হবে। ও মানে কি বাড়ি, থাকার বাড়ি নাকি কোনো অফিস? থাকার বাড়ি না? ও মাশাআল্লাহ। আর এটা তো এটা কার বাড়ি? পীর সাহেব হুজুরের। বর্তমান যে পীর সাহেব হুজুর। আচ্ছা আচ্ছা। আর এই বিল্ডিংটা কার? এইটা
একটু পুরো নামটা বলেন। ফয়েজ মিয়া, ইসলামিক আন্দোলনের ফয়জুল করিম, ফয়েজুল করিম, ইসলামিক আন্দোলনের ওই যে নেতা নেতা। আচ্ছা আচ্ছা, শায়েক। শায়েখের চরমনের বাড়ি হচ্ছে এইটা। কোনটা মাদ্রাসা? তো এইটা, এই একালে পুরা এই তো মসজিদ। মসজিদ এই হচ্ছে মাদ্রাসা, এই থেকে শুরু করে ওই মাদ্রাসা, পুরা। আর ওই সাইডে তো মনে হয় একবারে মহিলা মাদ্রাসা পর্যন্ত। ওই মহিলা মাদ্রাসা, ওই মানে একটা হলো কওমি মাদ্রাসা আর একটা হলো আলিয়া মাদ্রাসা। কওমি মাদ্রাসা কোন পাশে? এই পাশে এগুলো হলো কওমি মাদ্রাসা আর এই মাঝখানের ওইটা হলো আলিয়া মাদ্রাসা। মাঝখানের এটা হচ্ছে আলিয়া। আপনি কি এখানে পড়েন? আপনি লোকাল স্থানীয় জায়গার? ও, বিশাল মাঠ বন্ধুরা। সবচেয়ে আনন্দের বিষয় এটা যে এটার পাশেই রয়েছে কীর্তনখোলা নদী। মানে কীর্তনখোলা নদীর পাশেই এই চরমনাই কম্পাউন্ড। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। এই দোকানগুলো এখন আর চলে না? এটা কি শুধু মাহফিলের সময় বসে নাকি? অস্থায়ীভাবে একটা টুপি ঘর। পুকুর, এখানে কি গোসল করা যায়? কওমি টুপি ঘর। এটা সম্ভবত মাহফিলের সময় এখানে টুপি বিক্রি হয়। বন্ধুরা, এটা হচ্ছে কীর্তনখোলা নদী, সেই বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদী। নদীর ওপারে দেখা যাচ্ছে চর। জায়গাটার নামই হচ্ছে চরমনাই। এর কারণ হচ্ছে এটা হয়তো চরই ছিল কোনো এক সময়, যেখানে মানুষ খুব একটা বসবাস করতো না। কি ভাই, ভালো আছেন? মাছ বাজে? কি মাছ পাইছেন? বন্ধুরা, এটা হচ্ছে চরমনাই ঘাট। এই হচ্ছে কীর্তনখোলা নদী। এখানে কি লঞ্চ বেরে ভাই? ওই পাশে লঞ্চ ঘাট ওইখানে না? আচ্ছা, ঠিক আছে। এটা হলো মার্কেট। মার্কেট, হ্যাঁ, ওই মাহফিলের সময় পোশাক আদি বিক্রি হয়। এটা মার্কেট হলো যে এটা হলো ঘরামি মার্কেট। পিসেবুজুরের না, ঘরামি মার্কেট এটা। আর ওই হলো পিসেবুজুরের বাড়ি। হ্যাঁ, ওই হলো পিসেবুজুরের বাড়ি। হ্যাঁ, আল করিম জামে মসজিদ চরমনাই, ওটা হলো মসজিদ। আচ্ছা। আর এই হলো পুষ্কুনি। আর ওই হলো মাদ্রাসা। এই মাদ্রাসা, ওই ঘরটা দেখেন, ওই ঘরটার ভিতরে বাঁশ এবং উপরে চট দিয়ে বিছিয়ে রাখা হয়। এই হলো 1 নম্বর মাঠ। আচ্ছা, এই হলো 1 নম্বর মাঠ। এই সাইডে আসেন, এই সাইডে হলো স্টাইস। এই যে হলো পিছন সাইড মানে সামনের সাইডে যাইবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর।